আমি আবার আসছি। হ্যাঁ, ইকরা আর আমার লাং বালবিকে কেন্দ্র করে যে ঘটনাটা, এটার জন্য আমি যখনই দেশে আসছি তখন কিন্তু আপনারা আমার থেকে সাক্ষাৎকার নিয়েছিলেন। তো ওইখানে যতটুক পারছি গোছায় গেছে আমি মিথ্যা কথা বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা আমার মুখ থেকে কিছু শুনতে চাইছিলেন। আমি কিন্তু ওইটার কোনো কিছুই বলি নাই, শুধু আমি আমার ব্যাপারেই কথা বলছি আর গোলে মালে আঙ্গে মাঙ্গে বলছি যাতে আপনাদের সব মাথার উপর দিয়ে যায়, আপনারা সব গুলায় ফেলেন। মানে এই ঘটনার মধ্যে যে আমি ৯৫% আছি, জড়িত আছি, এটা আপনাদেরকে আপনাদের মাথা থেকে যেন সরে যায় বা আপনাদের মাথার মধ্যে যেন না থাকে, আমি ওইভাবেই ঘটনাটা ওই গতকালকের সাক্ষাৎকারটায় গুছায়া বলছি। কিন্তু পরক্ষণে যখন আমি আবার এই সাক্ষাৎকারটা আমি নিজে নিজে দেখছি যে আসলে সবগুলা সত্য লুকায় কি আমি মিথ্যা কথাগুলা বা একটু গোল প্যাচ পাকায়া আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, তখন ওই ভিডিওটা দেখার পরে মনে হলো যে না, আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারি নাই, সবগুলা মিথ্যা আমার ভিতর থেকে আসলে আমি বুঝাইতে পারি নাই, ঠিক আছে। তো এই জন্য আজকে আবার আপনাদের সামনে আসা। তো আজকে চেষ্টা করব সবগুলা মিথ্যা, মানে আমি এটার ভিতরে কতটুকু ইনভলভ আছি, আমি কিভাবে কিভাবে কি করছি, সব কিছু আপনাদেরকে আজকে বোঝানোর। তো প্রথমেই বলি, আমি ১ নাম্বার লাংটুয়ানি, ১ নাম্বার লাংটুয়ানি ১২ বাতারি তো দেশে প্রচলিত আছে। তো আমি যেহেতু নাটকে কাজ করি, নাটকে ইনডোরে শ্যুট করি, আউটডোরে শ্যুট করি। যেহেতু আউটডোরের শ্যুটটা আপনারা সচরাচর দেখেন, মানে হিরোদের সাথে যেটা করি, আর ওইখানে সেটের মধ্যে যত লাং ভাতাররা আছে তাদের সাথে তো আমি ইনডোরে করি, ওইটা তো আর মুভি আকারে নাটক আকারে আপনারা দেখেন না। তো সেখান থেকে আর কি বলা যে আমি ১৬ ভাতারি, ঠিক আছে। তো এখন বলি যে ঘটনাটা মূলত ঘটলো। হ্যাঁ, ইকরা এই ঘটনাটা যেদিন করে ওই দিনও আমি বালবির সাথে হোটেলে, একই হোটেলে আমরা খুব ভালো এনজয় করতেছিলাম। যখন ও মানে এই ঘটনাটা ঘটার জন্য, এই ঘটনাটা করার জন্য টান টান একটা উত্তেজনা পারফর্ম চলতেছিল ইকরার বাসায়, তখন কিন্তু আমি একদম টান টান উত্তেজনায় আমার লাং বালবির সাথে নেপাল হোটেলে রোমাঞ্চ করতেছিলাম। তো তখনই যদি আমি রোমান্সটা ছেড়ে ইকরার এই পাগলামিটা আমি বন্ধ করানোর জন্য তাকে ফোন দিই, তো কিন্তু আর এই ঘটনাটা তখন ঘটে না। তা আমি তো ১২ ভাতারি, আমি তো ১ নাম্বার নির্লজ্জ বেহায়া বেশরম, মানে কি বলবো, আমি তো বলেই দিছি যে আমি ১৬ ভাতারি। তা আমার ওই মুহূর্তে বালবিকে খুব প্রয়োজন ছিল, এখানে ইকরা যা করে করুক, কারণ সে তো বাংলাদেশে আর আমি তো বালবির সাথে নেপালে। তো আমি রোমান্স টোমান্স শেষ করতে করতে ঠিক আছে, বালবি আর আমি এক রুমে একই হোটেলে রোমান্স করতে করতে ইকরা দিক দিয়ে এই দুর্ঘটনাটা ঘটায় ফেলে। তো ওই মুহূর্তে তো আমার কোনো কিছু করার ছিল না, যেটা আমার করার ছিল সেটা তো আমি আমি আর বালবি নেপালে করেই ফেলছি। তো তার মধ্যে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হইতেছে ইকরার সাথে কিন্তু আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। হ্যাঁ, ইকরার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল। মাঝে মধ্যে ও কি করতো, ওর সাংসারিক কথাবার্তাও আমার সাথে যেভাবে লাগে, যেভাবে লাগে ওইভাবে বলতো। আর আমি একটা বাউন্ডারি একটা বাউন্ডারি রেখে, বাউন্ডারির এই পাশে হচ্ছে ইকরাকে রেখে বাউন্ডারির ওই পাশে আমি আমার লাং বালবির সাথে ছক্কা মারতাম, ঠিক আছে। তো এরকম তার মাঝখানে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে ইকরা তো এখন নাই। ইকরা এখন নাই, ইকরা যেহেতু দুনিয়াতে নাই, সে এখন আমার মিথ্যা কথাগুলা ধরেও দুইটা কথা প্রতিবাদ করতে পারবে না যে এটা মিথ্যা এটা সত্য, এটা ও ধরাই দিতে পারবে না। সো আমি মিথ্যা কথাগুলা বললেও সমস্যা নাই, আর সত্য কথা বললে তো আমার রুটি রোজগারে আবার হাত পড়বে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। সো এখানে সবগুলা কথা থেকে ধরে নেন যে ৯:৩০ কথাই হচ্ছে মিথ্যা, কারণ এখন বলতে গেলে কোনো সমস্যা নাই। তো এই আর কি। আর মূলত এই ঘটনার মূল হোতাটা যদিও আমি, ঠিক আছে, যদিও আমি, তো আপনারা সঠিক জায়গায় পুশ করছেন আমাকে, মানে পুশ করছেন, কিন্তু আমার মুখ দিয়ে তো এটা বের হবে না, কারণ
আমি চাইতেছি এই যে এত নাটক ফাটক করলাম, ঠিক আছে, আমাকে যতটুক মানুষ না চিনছে, আমি অনেক চেষ্টা করছি যে যতটুক মানে ইনডোরে আউটডোরে যতটুক শুট করার সেটের মধ্যে তো করছি করছি, আর সেটের মধ্যে যতগুলো লাং ভাতারা ছিল তাদেরও মন জয় করে ইনডোরেও অনেক শুটিং পুটিং করছি, যেগুলো আপনারা দেখেন নাই, প্রকাশ হয় নাই। সো এত কিছু করার পরেও না আসলে আমার জনপ্রিয়তাটা আর রুটি রোজগারটা একটু বাইরে উঠতেছিল না। আর এই যে ঘটনাকে কেন্দ্র করে মানে আমার রুটি রোজগারের ব্যবস্থা প্লাস আমার জনপ্রিয়তাটা এভাবে বেড়ে যাবে আসলে আমি কল্পনাও করিনি। এই যে আপনাদেরকে যদি বলি এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু আমি বেশরমের, আমি নির্লজ্জের, আমার কোনো মানে যায় আসতেছে না। আমি চিন্তা করতেছি আমার রুটি রোজগার, আমার রুটি রোজগার আদৌ কি আমি বালবি লাঙ্গের সাথে আরও কয়েকটা নাটক পাটক করতে পারবো কিনা, নাটকের উদ্দেশ্যে যদি বের হই 2-1 রাত সেটের মধ্যে থাকতে হয়, ওইখানে অনেক লাং আছে, মানে রং বেরঙ্গের লাং আছে, তাদের সাথে আসলে ডলাডলি পারাপারি লুতুপুতু করতে পারবো কিনা, ঠিক আছে। তো আমি আসলে আমার দিকটাই বেশি বিবেচনা করতেছি, ওইটা ও তো চলে গেছে চলে গেছে, আমার রাস্তাটা এখন ক্লিয়ার। আমি যদিও আমার লাং বালবির সাথে এখন বাইরে একদিনের জায়গায় 6 দিন থাকি, কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, আমি হোটেল রুমে থাকলাম, তার সাথে লুটুফুটু করলাম, আমি হাতে মেহেদি দিয়ে আলবি লিখলাম না বালবি লিখলাম, ঠিক আছে, এটার ইন্টারফেয়ার করার মতন কেউ থাকবে না। সো এই দিকটা দিয়ে আমি এখন ফ্রি হয়ে গেছি, এখন আমি সম্পূর্ণই ফ্রি। তারপরেও যদি আপনাদের এ বিষয়ে কোনো কিছু জানার থাকে, আপাতত এই ভিডিওটা দিয়ে আমার কপালে, আমার 14 গোষ্ঠীর কপালে, আমার জাতের কপালে, আমার অতীতের কপালে, আমার ভবিষ্যতের কপালে আরও কয়েকটা জোতা মারেন, ঠিক আছে। আমি পরবর্তীতে যদি লাগে আরও 2-1টা সাক্ষাৎকার দিব, ওইটা দিয়ে যদি আরও একটু জনপ্রিয় হতে পারি আর কি। মাঝখানে আরও একটু কথা বলি, দেখেন আমি জানি আপনারা আর আমার কথাবার্তার কোনো আগা মাথা পাইতেছেন না, শুধু আমি আমার ডোলটাই পিটাইতেছি, আমি কিভাবে চলবো, আমি কিভাবে লাংটুয়াবো, আমি কিভাবে এর সাথে ওর সাথে ঘষাঘষি রাশারেশি করব, আমি কিভাবে আমার রুটি রোজগারের ব্যবস্থা করব, এগুলাই বলতেছি শুধু, তাই না? তো আপনাদের তো মানে যেটা শোনার জন্য বসে আছেন যে আসলে আমার সাথে আমার বালবির সাথে আমরা কি কি করে ইকরাকে আজকে এই রাস্তার মধ্যে নিয়ে আসলাম, ইকরা কেন দুনিয়া থেকে চলে গেল, এসব বিষয় আপনারা শোনার জন্য বসে আছেন। কিন্তু আমি এইসব বিষয় যেন আপনারা ভুলে যান, ভুলে আমাকে রুটি রোজগার করার মতো আরও কয়েকটা নতুন নতুন রং বেরঙ্গের লাং ভাতার টোকানোর জন্য সাহায্য করেন। এই জন্য মাথা থেকে এটা আমি ডাইভার্ট করার জন্য কি করছি জানেন, একদিকে আমার বাবারে, যে বাবার আগে কেউ চিনতো না, ঠিক আছে, আমি 16 বাতারগিরি করার পরেই কিন্তু আজকে আমার বাবাকে দেশ জনতা চিনতেছে, দেখতেছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা উঠতেছে, আমি যে আগেও ভাতারগিরি করে করে খাইছি আজকে এতটুকু হয়েছি, এগুলোও কিন্তু এখন উঠে আসতেছে শুধু আমার এই ইকরা আর আমার লাং, আমার বালবির ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু দ্যাটস মিন আমি অনেক বড় সাকসেস হয়ে গিয়েছি এই জগৎটায়। তো এই যে একদিকে আমার আমার বাবা কথা বলতেছে, অন্যদিকে আমার লাং বালবি কথা বলতেছে, আর এদিকে আমি কথা বলতেছি, আমরা 3জন মিলে কথা বলতেছি, আর আপনাদের কিন্তু একটা করে মাইন্ডটা যেন গোল প্যাচ পাকায় যায়, মানে কোনো কিছু আর মাথায় না থাকে, ঠিক আছে। তো এই জন্যই মূলত এইভাবে কথাগুলা বলতেছি, যেন আপনারা কোনো কিছুর আগামাথা না পান, আগামাথা ফাইলে ফান না ফাইলে না ফান। আমি 16 বাতারি লাংটনে আমি কইয়াই যামু আঙ্গে মাঙ্গে বড়ি তোলার গাঙ্গে, আমার নানি ফালদা উঠছে হ্যাঁ বাড়ির সাঙ্গে, আমি ফালদা উঠছি যাই আমার লাং আলবির কান্দে, হ্যাঁ আমি এমনি কইয়াই যামু। এরপরে ঠিক আছে, তো আর কি বলবো আপনাদের, মানে যা বলার তো বলেই দিছি, তাই না? দেখেন এত কিছু করার পরও আমি কিন্তু একটু অনুতপ্ত শিকার হই নাই।